বন্ধুরা, আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে পুরো দুনিয়া এখন টেনশনে আছে। সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ। Победы! Ура! প্রায় 4 বছরের দিকে যাচ্ছে, কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, পুতিন একদম চিল মুডে, মনে হয় তিনি কোনো পার্টিতে আছেন। আপনি যখনই পুতিনকে দেখবেন, মানে কিভাবে গণমাধ্যমে কোনো দেখবেন, টেলিভিশনে দেখবেন, তিনি ভাষণ দিচ্ছেন, তিনি কারোর সাথে দেখা করছেন, তার মধ্যে কোনো তাড়া নেই, কোনো উদ্বেগ নেই, একদম চিল মুড। কেন? কারণ তিনি জানেন সময় তার পক্ষে রয়েছে। আমরা জানবো কেন পুতিনের কোনো তাড়া নেই, ট্রাম্পের শান্তি প্রস্তাবে কি আছে, আর ইউক্রেনের ভবিষ্যৎ আসলে কি, কোন দিকে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। ইউক্রেন যুদ্ধ, পুতিনের কৌশল ও শান্তির সম্ভাবনা। কিছুদিন আগে মস্কোতে যে বৈঠক হলো 5 ঘন্টা, সেখানে কি হয়েছে বন্ধুরা, চলুন একটু আমরা কিছুটা ছিটাপোটা জেনে নিই। সম্প্রতি একটি বিশাল ঘটনা ঘটেছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আর তার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনর, এরা সরাসরি মস্কো গিয়ে পুতিনের সাথে বসেছিলেন। বৈঠক চলেছে পুরো 5 ঘন্টা। এখন প্রশ্ন হলো, এত লম্বা বৈঠকে কি হলো? কোনো সমাধান হলো? উত্তর হলো না। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরি ইসকভ বলেছেন, বৈঠক ভালো ছিল, গঠনমূলক ছিল, কিন্তু এখনো অনেক পথ বাকি আছে। কিসের পথ? শান্তির পথ। এর মানেটা কি? মানে হলো, কথা হয়েছে, চা বিস্কুট খাওয়া হয়েছে, কিন্তু আসল সমাধান সেটা এখনো বহু দূরস্থ। সবচেয়ে বড় সমস্যা এখানে দুইটি মূলত। প্রথমটি হচ্ছে নাম্বার 1, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা, এটা পুতিনের জন্য রেড লাইট। নাম্বার 2, ভূখণ্ড নিয়ে দর কষাকষি। ইউক্রেন 1 ইঞ্চি মাটিও ছাড়তে রাজি না। তো বুঝতেই পারছেন, শান্তি এখনো অনেক দূরে। কেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ধীর গতিতে ইউক্রেনে এগিয়ে যাচ্ছে? চলুন জেনে আসি। এখন আসল মজার জায়গা, পুতিন কেন এত রিল্যাক্সড, এত চিল? ওয়াশিংটন ডিসি রুশ অর্থনীতিবিদ ভ্লাদিমির ইনোজমতেসেভ যেটা বলেছেন, সেটা শুনলে সব পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। পুতিন ভালোভাবে জানেন যে ইউক্রেনের হাতে সময় ফুরিয়ে আসছে, তাই তিনি সব কিছু নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তার হাতে সময় আছে, তিনি 1 বা 2 বছর ধরে আরও লড়তে পারেন। এর মানে কি দাঁড়ালো? ইউক্রেনের সমস্যাগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, নাম্বার 1, সেনা কমে যাচ্ছে। নাম্বার 2, অস্ত্র গোলাবারুদ শেষ হয়ে আসছে। নাম্বার 3, পশ্চিমা সমর্থন কমছে। নাম্বার 4, জনগণ ক্লান্ত হয়ে গেছে। আর রাশিয়ার অবস্থা কি, একটু জেনে আসি। নাম্বার 1, ভালো বেতন দিয়ে স্বেচ্ছাসেবক পাচ্ছে। নাম্বার 2, অস্ত্র উৎপাদন বেড়েছে যুদ্ধের আগের চেয়েও বেশি। নাম্বার 3, অর্থনীতি টিকে আছে। নাম্বার 4, জনগণ যুদ্ধে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে বড়। সোজা কথা, এটা একটা ম্যারাথন দৌড়, স্প্রিন্ট না। আর ম্যারাথনে যারা স্ট্যামিনা বেশি, সে জেতে। পুতিন জানেন তার স্ট্যামিনা বেশি, তাই তিনি অপেক্ষা করছেন ইউক্রেন হাল ছেড়ে দেওয়া পর্যন্ত নয়, বরং তার শর্তগুলো পূরণ হওয়া পর্যন্ত। শুনে আসি ট্রাম্পের ঐতিহাসিক শান্তি প্রস্তাবে কি আছে। এখন দেখা যায় ট্রাম্প আসলে কি চাইছেন। তার প্রস্তাবে যা আছে, রাশিয়া কি পাবে? 1, ক্রিমিয়া স্থায়ীভাবে রাশিয়ার হবে। 2, দোনেৎস্ক ও লুহানস্ক রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি। 3, দনবাসের বাকি অংশ নিরপেক্ষ অঞ্চল, কিন্তু আন্তর্জাতিকভাবে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন কি হারাবে? 1, প্রায় 20% ভূমি চলে যাবে। 2, ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন একেবারেই শেষ। 3, সেনাবাহিনী সীমিত করতে হবে, সর্বোচ্চ 6 লাখ সৈন্য। এখন ইউক্রেন কি পাবে? নাম্বার 1, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সুযোগ। নাম্বার 2, যুদ্ধ বন্ধ। নাম্বার 3, পুনর্গঠনের সময়। আর রাশিয়া কি দিবে? খুব ইন্টারেস্টিং না? নাম্বার 1, আর কোনো ইউরোপীয় দেশ আক্রমণ করবে না, এই প্রতিশ্রুতি আইনে লেখা হবে, পুতিন সেখানে সিগনেচার করবেন। নাম্বার 2, যুদ্ধাপরাধের জন্য সাধারণ ক্ষমা। এখন প্রশ্ন হলে, চুক্তি কি ন্যায্য? ইউক্রেনের জবাব একেবারে পরিষ্কার, কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। ব্যাটেলফিল্ডের আসল ঘটনা কি? চলুন দর্শক, কি আছে সেখানে দেখে আসি।
এখন একটু বাস্তবতায় ফিরে আসি। কাগজে কলমে যাই থাকুক, মাঠে কি হচ্ছে? রাশিয়া পোকারবক শহর দখল করেছে, দাবি করেছে এটা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। 2 বছর অবরোধের পর এই বিজয়। ইউক্রেন অবশ্যই দাবি অস্বীকার করেছে, কিন্তু সত্যি হলো সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া একের পর এক এলাকা দখল করছে। ইউক্রেনের সেনারা তাদের থামাতে হিমশিম খাচ্ছে। যখন একমাত্র ট্রাম্পকে কিছুটা বিচার বুদ্ধি সম্পন্ন মনে হচ্ছে, যিনি কিনা স্বাভাবিকভাবে সম্পূর্ণ উন্মাদ, তখন বুঝুন দুনিয়ার কি হাল হয়েছে। হাসতে হবে নাকি কাঁদতে হবে বুঝতে পারছেন না তো? আমাদেরও অবস্থা তাই, বিশ্ববাসীর অবস্থা তো তাই। কেন ট্রাম্প জেলেনস্কিকে বাধ্য করছেন শান্তি প্রস্তাবে? ইউক্রেনকে বাধ্য করা হচ্ছে, এখানে আরেকটি বড় চাপ আসছে ইউক্রেনের উপর আমেরিকা থেকে। আমেরিকানরা দৃঢ় প্রতিজ্ঞ যে হয় এই যুদ্ধ শেষ করতে হবে, না হয় ইউক্রেনের প্রতি সব রকম সমর্থন সম্পূর্ণভাবে, একেবারে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এর মানে কি? মানে হলো ট্রাম্প ইউক্রেনকে একটা আলটিমেটাম দিয়েছেন। অপশন 1, আমার শর্তে শান্তি মেনে নাও। নাম্বার 2, সব সাহায্য বন্ধ, তোমরা একা লড়ো। এখন ইউক্রেনের সমস্যা হলো ইউরোপ একা তাদের রক্ষা করতে পারবে না, ইম্পসিবল। ইউরোপের না আছে যথেষ্ট টাকা, না আছে দৃঢ় সংকল্প। তাই জেলেনস্কি এখন 2 পাথরের মাঝে আটকে পড়েছে। কিভাবে? মাটি ছাড়লে দেশবাসী খেপবেন, মাটি না ছাড়লে আমেরিকা সাহায্য বন্ধ করবে। একদম ধরমারো অবস্থা। পুতিনের লং টাইম প্ল্যান কি কি হতে পারে চলুন দেখে আসি। এখন দেখা যাক একটু দীর্ঘমেয়াদী চিন্তা করলে কি দাঁড়ায়। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি ইউক্রেন 6 লাখ সৈন্যের একটি শক্তিশালী বাহিনী আর কয়েক বছরের জন্য একটা বিরতি পায়, তবে এটি আসলে ভালো সমাধান। কেন? কারণ 1, পুতিনের বয়স হচ্ছে তার এখন 73 বছর। যদি 3-5 বছরের বিরতি আসে তবে তার জীবনের শেষ পর্যায়ে চলে যাবে, ফলে তিনি কম সিদ্ধান্ত নেবেন। নাম্বার 2, ইউক্রেন শক্তি সঞ্চয় করবে, এই সময় তারা নতুন করে সেনা প্রশিক্ষণ দেবে, অস্ত্র জোগাড় করবে, অর্থনীতি ঠিকঠাক করবে। নাম্বার 3, পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি দেবে। ইউক্রেনকে এমনভাবে সাজাতে হবে যেন ভবিষ্যতে রাশিয়া আবার আক্রমণ করতে না পারে। কিন্তু এখানেও একটা বিশাল ঝুঁকি আছে। ভ্লাদিমির আসলে কি নিয়ে খেলছেন? এখন সবচেয়ে ভয়ঙ্কর অংশটি শুনুন। রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছেন? তারা বলছেন এটা রাশিয়ার পুতিন রেজিমের নকশা। এখানে এক না থামা যুদ্ধ চলবে, মানে থামবে না। পতাকার নিচে একত্রিত থাকবে, দেশের অভ্যন্তরে যে কোনো ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন নীতি চলবে। মানে কি বুঝলেন তো বন্ধুরা? পুতিনের আসলে শান্তি চায় না, তার চাই একটা চলমান যুদ্ধ, যেটা তার ক্ষমতা টিকিয়ে রাখবে। কিভাবে? আমি আপনাদের পয়েন্ট করে বলে দিচ্ছি। নাম্বার 1, বাইরের শত্রু থাকলে ভেতরে প্রশ্ন করা যায় না। যুদ্ধকালীন সময়ে জনগণ সরকারকে কোনো প্রশ্ন করবে না। দেশপ্রেমের নামে সব দমন করা যায়। নাম্বার 2, সামরিক অর্থনীতি, টাকা পয়সা, যুদ্ধের সময় অস্ত্র কারখানা চলে, চাকরি হয়, টাকা ঘোরে, সবাই মোটা টাকা কামায়। রাশিয়ানরা এই সময় কি নিয়ে বেশি চিন্তিত? এখন একটু দেখি রাশিয়ার সাধারণ মানুষ কি ভাবছে। মস্কোর এক গণমাধ্যম কর্মী সার্গেই কালোনিক বলেছেন, আমেরিকা যতদিন ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের দখলদার সৈন্য প্রত্যাহার না করবে ততদিন যুদ্ধ শেষ হবে না। দেখেছেন? রুশ জনগণ এখন প্রোপাগান্ডায় বিশ্বাস করছে যে আসল সমস্যা হলো পশ্চিম, ইউক্রেন নয়। তারা মনে করছে ন্যাটো রাশিয়াকে ঘিরে ফেলছে, আমেরিকা ইউরোপ দখল করে রেখেছে আর রাশিয়া নিজেকে রক্ষা করছে। এই মানসিকতা থাকলে জনগণ যুদ্ধ সমর্থন করতেই থাকবে। শান্তির পায়রা কি ধরা দিবে? তো এত কিছুর পর প্রশ্ন হলো, শান্তি কি আদৌ সম্ভব? উত্তর হলো হ্যাঁ, কিন্তু কিভাবে? শান্তি হতে পারে যদি নাম্বার 1, ইউক্রেন বাস্তবতা হয় মাটি ফেরত পাওয়ার স্বপ্ন ছেড়ে এখনকার জন্য যা আছে তাই নিয়ে খুশি থাকতে হবে। নাম্বার 2, পশ্চিম প্রতিশ্রুতি দেয়, ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে, অস্ত্র, প্রশিক্ষণ, অর্থ। নাম্বার 3, রাশিয়া বিশ্বাসযোগ্য হয়, পুতিনকে প্রমাণ করতে হবে যে তিনি আর আক্রমণ করবেন না, দরকার হলে লিখিত দিবেন, কিন্তু তার ট্র্যাক রেকর্ড দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। নাম্বার 4, ট্রাম্প চাপ দেয়, ট্রাম্প যদি সত্যি সিরিয়াস হয় তবে উভয় পক্ষকে টেবিলে বসাতে পারেন, কিন্তু তিনি কতদিন চাপ দেবেন
বাস্তবতা হলো এই মুহূর্তে শান্তির সম্ভাবনা খুবই ক্ষীণ, একেবারে ক্ষীণ, কারণ পুতিনের কোনো তাড়া নেই আর ইউক্রেন মাটি ছাড়তে রাজি নয়। বন্ধুরা, এই হলো ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি। মূল পয়েন্টগুলো চলুন আবার দেখে আসি। নাম্বার 1, পুতিনের তাড়া নেই, তিনি জানেন সময় তার পক্ষে। নাম্বার 2, ইউক্রেন চাপে আছে, সৈন্য কমছে, পশ্চিমা সমর্থন কমছে। নাম্বার 3, ট্রাম্পের প্রস্তাব আছে কিন্তু ইউক্রেন মানতে রাজি না। নাম্বার 4, যুদ্ধক্ষেত্রে রাশিয়া জিতছে, একের পর এক এলাকা দখল করছে। নাম্বার 5, পুতিনের দীর্ঘমেয়াদী প্ল্যান, অন্তহীন যুদ্ধ, স্থায়ী ক্ষমতা। এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কবে শেষ হবে? সত্যি বলতে কেউ জানে না, হয়তো কয়েক মাস, হয়তো কয়েক বছর, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যতদিন পুতিনের হাতে সময় আছে ততদিন তিনি তাড়া করবেন না। আর ইউক্রেনে তাদের সময় ফুরিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, ইউক্রেন কি মাটি ছেড়ে দিয়ে শান্তি মেনে নেবে নাকি শেষ পর্যন্ত লড়বে? কমেন্টে জানান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট মিস না হয়। আপনি কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এমনকি কোন এলাকা থেকে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের এই অনুষ্ঠান দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।